আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা মিনি ইউপিএস তৈরি করব নিজের হাতে। দেখতেছেন এই ইকুইপমেন্টগুলো দিয়ে আমি মিনি ইউপিএসটা তৈরি করব। প্রথমে 4টা লিথিয়াম ব্যাটারি নিলাম 3.7 ভোল্টের। তারপরে আমি দেখতেছেন একটা বিএমএস সার্কিট নিলাম, যেটা ব্যাটারি ওভারভোল্ট থেকে ব্যাটারিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে। তারপরে আমি একটা 2 গ্যাং এমকে বোর্ড নিলাম। এই বোর্ডের ভিতর দিয়ে আমি সব ইউপিএসটার ইকুইপমেন্টগুলো কানেকশন করব। দেখতেছেন আমি একটা ফিমেল জ্যাক লাগানোর জন্য হোল্ড করে নিলাম। তারপরে হোল্ড করার পর আমার এখানে প্রথমটা হচ্ছে ইনপুট, যেটা দিয়ে আমি চার্জ করব মিনি ইউপিএসটা। তারপরে 2টা জ্যাক দিতেছি, দেখতেছেন এই দুটো হচ্ছে যে একটা 12 ভোল্ট থাকবে আর একটা আপনার 9 ভোল্ট থাকবে, যেটা হতে পারে আপনার অনু 12 ভোল্ট, রাউটার 9 ভোল্ট, সেজন্য 2টা দেওয়া। এরপরে দেখতেছেন আমি কানেকশানগুলো সুন্দরভাবে রেডি করে রাখলাম। কানেকশান রেডি করার পর আমি সুন্দরভাবে ব্যাটারি প্যাকটাকে বসিয়ে নিলাম। বসানোর পরে আমি আমার বিএমএস থেকে কত ভোল্ট আসতেছে চেক করে নিতেছি। দেখতেছেন 8.9 ভোল্ট আসতেছে, তার মানে আমার ব্যাটারি প্যাকটা রেডি। তারপরে আমি একটা ইন্ডিকেটর লাগিয়ে নিতেছি, যেটার সাহায্যে আমি বুঝতে পারবো আমার মিনি ইউপিএসটা কি রানিং আছে কি না। সেজন্য আমি একটা ইন্ডিকেটর লাগিয়ে নিলাম। তার পাশাপাশি ইন্ডিকেটরের এক মাথায় নিউট্রাল কানেকশন করতেছি, আরেক মাথায় আপনার 1K একটা রেজিস্ট্যান্স দিয়ে রেডি করে নিতেছি, যেটা আপনার আমার 2টা সার্কিট থাকবে কনভার্টার সার্কিট। ওই কনভার্টার সার্কিট দিয়ে আমার ইন্ডিকেটরটা আমি রেডি করব। দেখতেছেন আমার এই যে একটা হবে যে এই সার্কিটগুলো হচ্ছে আপনার 9 ভোল্ট করা যাবে, এবং কি আপনি 20 ভোল্ট নিতে পারবেন, যা মনে করে তা নিতে পারবেন। আপনার ইনপুট যদি আপনি 8 ভোল্ট দিয়ে, আউটপুট আপনি যত ভোল্ট মনে করে নিতে পারবেন। এটা একটা ভেরিয়েবল আছে, এটাকে ঘুরিয়ে আপনি সুন্দরভাবে কানেক্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমি এই 2টা সার্কিটে আমি অয়েল লাগিয়ে নিতেছি। দেখতেছেন সুন্দরভাবে আমি ইনপুট সোল্ডারিং করে নিতেছি। ইনপুট কানেকশানের পজিটিভ তারটাকে আমি সোল্ডারিং করে নিলাম, তারপরে নেগেটিভ তারটাকে আমি সোল্ডারিং করে নিলাম। অবশ্যই এক্ষেত্রে আপনারা ভালো কেবল ব্যবহার করবেন, যেন আপনার যখন লোডে থাকবে তখন যেন কোনো সমস্যা না হয়। সেক্ষেত্রে আমি নেগেটিভ তারটাকেও আমি লাগিয়ে নিলাম। আমার আরেকটা সার্কিট আছে, ওই সার্কিটটাকে আমি কানেকশন করে নিব। কানেকশন করার জন্য আমি প্রথমে কিছু শর্ট কেবল নিয়ে নিব। দেখতেছেন এটা একটা আপনার পজিটিভ তার। এই পজিটিভ তারটাকে আমি আরেকটা যেই সার্কিটের কানেকশন করছি সেই সার্কিটের ইনপুট থেকে কানেকশন দিব, যেন আমি একটা সার্কিটে কানেকশন দিলে অন্য সার্কিটে কানেকশনটাও সুন্দরভাবে চলে আসে। সেক্ষেত্রে আমি তারগুলোকে সেটিং করে নিতেছি, এবং এই ক্ষেত্রে ভালো কেবল ইউজ করার চেষ্টা করবেন। দেখছেন আমি ইনপুটে একটা কেবল লাগিয়ে নিতেছি, শর্ট কেবল, যেটা একটা থেকে আরেকটাতে লাইন যাবে। তারপরে আমি পজিটিভটাকে লাগিয়ে নিব। এখানে
আপনার একটা সার্কিটের সাথে দুইটা কানেকশন হবে পজিটিভ, ইনপুট একটা আসবে আরেকটা সার্কিটের ইনপুটে যাবে, আরেকটা দিয়ে শর্ট কেবলটা দিয়ে আপনার আরেকটা কেবলের আউটপুটে যাবে। তারপরে আমি আরেকটা নেগেটিভ তার লাগিয়ে নিলাম। এই যেই সাইডগুলো আমি এখন সোল্ডারিং করতেছি, এই সাইডগুলো হচ্ছে আপনার ইনপুট সাইড, অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ইনপুট সাইড, বাকি সাইডটা হচ্ছে যে আউটপুট। ওই সাইডগুলো দিয়ে আপনার লাইনগুলো আপনি 12 ভোল্ট, আপনার 5 ভোল্ট, 9 ভোল্ট যা মনে করে তা আপনি বের করে নিতে পারবেন। তারপর আমি তারগুলার সেটিং করে আমার দেখছেন ইনপুট কেবলে দুইটা কেবল সোল্ডারিং করব আমি এখানে। হ্যাঁ, আমি দুইটা সোল্ডারিং করে নিলাম, একটা থেকে আমার দুইটা সোল্ডারিং করে নিলাম, কারণ হচ্ছে যে একটা থেকে লাইনটা আরেকটাতে পাস হয়েছে, যে একটা থেকে আরেকটাতে লাইনটা গেছে। অবশ্যই এই সময় আপনারা খেয়াল করবেন যেন সোল্ডারিং করার ক্ষেত্রে একটা সার্কিটের টার্মিনালের সাথে আরেকটা যেন পজিটিভ বা নেগেটিভের সাথে যেন না লাগে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি পজিটিভ নেগেটিভের সাথে লাগে, ব্যাটারি কানেকশান থাকলে আপনার সার্কিটটা ড্যামেজ হয়ে যাবে। দেখতেছেন আমার কানেকশানটা মোটামুটি শেষ। তারপরে আমি আমার যেই বক্সের ভিতরে আমি বসাবো, ওই বক্সের কেবলগুলোকে সুন্দরভাবে এক সাইডে নিয়ে আসবো। হ্যাঁ, আমার কেবলগুলোকে এক সাইডে নিয়ে আসলাম। আসার পরে সাদা কেবলটা দেখতেছেন যে একটা সাদা কেবল, এটা হচ্ছে আমার ইন্ডিকেটরের পজিটিভ কেবল। এটার সাথে আমার 1K একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, যেটার সাহায্যে আমার ইন্ডিকেটরটা জ্বলে যাবে না। দ্বিতীয় পর্বতে দেখতে পারবেন কীভাবে মিনি ইউপিএসটা রেডি করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।